দুনিয়ায় দুই ধরনের মানুষ থাকে। এক দলকে দেখলেই সবাই চাপ দেয়, অবহেলা করে, ব্যবহার করে। আর আরেক দল আছে যাদের সামনে মানুষ কথা বলার আগে দুবার ভাবে। মজার ব্যাপার জানো, এই দ্বিতীয় দলটা সবসময় চিৎকার করে না, নিজেকে প্রমাণ করতে দৌড়ায় না, কারো সামনেই দুর্বলতা দেখিয়ে সহানুভূতিও চায় না। তারা শুধু একটা জিনিস তৈরি করে, একটা এমন আওড়া যা ঢুকলেই রুমের বাতাস বদলে দেয়। আর সামনে মানুষ অকারণ স্মার্ট হতে পারে না, যাকে কেউ সহজ বলে ধরে নিতে সাহস পায় না। এই ওরা টাকা না থাকলেও তৈরি করা যায়, পাওয়ার বা পরিচয় ছাড়াও বানানো যায়, কারণ এটা আসে তোমার আচরণ, নীরবতা, সিদ্ধান্ত আর আত্মনিয়ন্ত্রণ থেকে। আজ আমি তোমাকে এমন 5টি বাস্তব কাজের পরীক্ষিত উপায় বলবো, যেগুলো ফলো করলে তুমি বদলাবে না, শুধু মানুষের চোখে তোমার ভ্যালু বদলে যাবে। নাম্বার 1, কম কথা, ভারী উপস্থিতি। সব মানুষ বেশি কথা বলে নিজের গুরুত্ব বোঝাতে চায়, কিন্তু বাস্তব সত্যটা হলো যার কথা কম তার উপস্থিতি বেশি। যে মানুষ অকারণে ব্যাখ্যা দেয় না, নিজেকে জাহির করতে গল্প বানায় না, সব কথায় জড়ায় না, তার চারপাশে অদ্ভুত এক পাওয়ারফুল সাইলেন্স তৈরি হয়। এই নীরবতাই মানুষকে অস্বস্তিতে ফেলে, কারণ তারা বুঝতে পারে এই লোকটা হালকা না, এই লোকটা কাউকে ইমপ্রেস করার জন্য বাঁচে না। কম কথা মানে ভীতু হওয়া না। মনে রেখো, শব্দ কম হলে গুরুত্ব বাড়ে, আর যেই নিজের নীরবতাকে কন্ট্রোল করতে পারে সে মানুষকেও কন্ট্রোল না করেই প্রভাব ফেলতে পারে। নাম্বার 2, আবেগ লুকাও, সিদ্ধান্তে দৃঢ় হও। দুনিয়া তোমার শক্তি মাপে না তুমি কত কষ্টে আছো সেটা দেখে, দুনিয়া তোমার শক্তি মাপে তুমি কষ্টের মধ্যেও কিভাবে দাঁড়িয়ে থাকো সেটা দেখে। সবাইয়ের সামনে আবেগ ঢেলে দেওয়া মানে শক্ত হওয়া না, বরং অনেক সময় এটা তোমার বিরুদ্ধে অস্ত্র হয়ে দাঁড়ায়, কারণ মানুষ আগে সহানুভূতি দেখায়, পরে ঠিক সেই দুর্বল জায়গাতেই আঘাত করে। এর মানে এই না যে তোমার আবেগ নেই, আবেগ থাকবে, কিন্তু তা থাকবে তোমার নিয়ন্ত্রণে, দুনিয়ার নিয়ন্ত্রণে নয়। যখন তুমি কষ্ট পেয়েও শান্ত থাকো, রেগে গিয়েও ভদ্র থাকো, ভেঙে পড়ার জায়গায় আরও স্থির হয়ে যাও, তখন মানুষ বুঝে যায় এই মানুষটাকে নাড়ানো সহজ না। সিদ্ধান্তে দৃঢ় হও মানে জেদি হওয়া না, এর মানে ভেবেচিন্তে একবার যা ঠিক করেছো, চাপ, কান্না, ভয় বা কারো মতামতে সেটা বারবার বদলে না ফেলা। মনে রেখো, যে মানুষ নিজের আবেগকে কন্ট্রোল করতে পারে তার সিদ্ধান্তে ওজন থাকে, আর যে সিদ্ধান্তে ওজন থাকে তার ওরা এমনিতেই ভয়ঙ্কর হয়ে ওঠে। নাম্বার 3, চোখের ভাষা বদলাও। মানুষ তোমার মুখের কথা বিশ্বাস করার আগেই তোমার চোখ বিশ্বাস করে, কারণ চোখ লুকাতে পারে না তুমি ভেতরে কতটা শক্ত, কতটা ভয়হীন। যার চোখ বারবার এদিক ওদিক যায়, যে কথা বলার সময় দৃষ্টি সরিয়ে নেই, মানুষ অবচেতনভাবেই তাকে হালকা ভাবে। কথা শক্ত হলেও চোখ দুর্বল হলে আওড়া ভেঙে পড়ে। চোখের ভাষা বদলানো মানে তাকিয়ে ভয় দেখানো নয়, এর মানে শান্ত, স্থির, আত্মবিশ্বাসী দৃষ্টি। যখন তুমি কারো চোখে তাকাও, তাড়াহুড়ো নয়, উত্তেজনা নয়, কোনো প্রমাণ দেওয়ার চেষ্টা ছাড়াই মানুষ বুঝে যায় এই লোকটা নিজের জায়গা জানে। কথা বলার সময় চোখ নামিও না, আবার অহংকারে গলা উঁচু করেও তাকিও না। একটা ব্যালেন্স রাখো, যেখানে দৃষ্টিতে থাকবে নিশ্চয়তা, কিন্তু অশ্রদ্ধা নয়। মনে রেখো, যার চোখ শান্ত তার ভেতরেও ভয় কম, আর যে চোখে ভয় নেই দুনিয়া তাকে সহজ ভাবতে পারে না। নাম্বার 4, নিজেকে সবসময় উন্নত করো। একটা কথা মনে রেখো, দুনিয়া কাউকে সম্মান দেয় না সে কতটা ভালো মানুষ দেখে, দুনিয়া সম্মান দেয় সে কতটা সক্ষম সেটা দেখে। নিজেকে উন্নত করা কোনো একদিনের কাজ না, এটা একটা নীরব যুদ্ধ, যেখানে তুমি প্রতিদিন নিজের পুরনো ভার্সনকে হারাও। শরীরকে অবহেলা করলে মন দুর্বল হয়ে পড়ে, আর দুর্বল শরীরের মানুষকে দুনিয়া সিরিয়াস নেয় না। কথা যত সুন্দরই হোক,
নিজের শরীর বানাও, হাঁটার স্টাইলে আত্মবিশ্বাস, দাঁড়ানোর ভঙ্গিতে স্থিরতা, প্রেজেন্সে ওজন। এরপর আসে স্কিল, যে স্কিল তোমাকে রিপ্লেস করা যায় না, যার জন্য মানুষ তোমার দরকার অনুভব করে। এই জায়গায় পৌঁছালে কেউ তোমাকে হালকা নেবে না, চাইলেও পারবে না। জ্ঞান বাড়লে তুমি প্রমাণ দিতে চেও না, তুমি তর্কেও যেও না, কারণ তোমার নীরব সিদ্ধান্তই বাকিদের কনফিউশন ভেঙে দেয়। প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি নিজের জন্য কি করেছি? একটা ছোট কাজ, একটা নতুন অভ্যাস, একটা পুরনো দুর্বলতা বাদ। মনে রেখো, যে মানুষ নিজের ভেতর শক্তি জমায় তার অওরা বাইরের দুনিয়ায় শব্দ ছাড়াই ছড়িয়ে পড়ে, আর সেই অওরাই মানুষকে বাধ্য করে তোমাকে সম্মান করতে। নাম্বার 5, সহজে কাউকে অ্যাক্সেস দিও না। সবাইকে সবসময় কাছে পাওয়া গেলে তোমার কোনো দাম থাকে না, কারণ যা সহজে মেলে দুনিয়া তাকে সহজেই নেই। তোমার সময়, তোমার মনোযোগ, তোমার এনার্জি, এগুলো সীমাহীন না। যে এটা বোঝে সে নিজের ভ্যালু নিজেই বানায়। সব কল ধরবে না, সব মেসেজের সাথে সাথে রিপ্লাই দেবে না, সব ডাকেই হাজির হবে না। এইগুলো অহংকার না, এটা সেলফ রেসপেক্ট। যখন তুমি সবসময় অ্যাভেলেবেল থাকো, মানুষ ধরে নেই তোমার লাইফে আর কিছু নেই। কিন্তু যখন তোমার উপস্থিতি সীমিত হয়, মানুষ নিজে থেকেই তোমার সময়ের দাম বুঝতে শুরু করে। অ্যাক্সেস কন্ট্রোল করা মানে মানুষকে অবহেলা করা না, এর মানে কে তোমার এনার্জির যোগ্য আর কে শুধু সুবিধা নিতে আসে, এই পার্থক্যটা জানা। মনে রেখো, দূরত্ব অনেক সময় দেয়াল না, সীমা। আর যে নিজের সীমা ঠিক করতে পারে, দুনিয়া তাকে ঠেলে সরাতে পারে না। যখন তুমি নিজেকে রেয়ার বানাও, তখন তোমার অওরা নিজে থেকেই হেভি হয়ে যায়, আর হেভি অওরাকে কেউ দুর্বল ভাবে না, চাইলেও না। এই 5টা জিনিস একদিনেই তোমাকে বদলে দেবে না, কিন্তু যেদিন এগুলো তোমার স্বভাব হয়ে যাবে, সেদিন থেকে দুনিয়া তোমার সাথে অন্যভাবে কথা বলবে। মানুষ আর তোমাকে হালকা নেবে না, তোমার সীমা ভাঙার চেষ্টা করবে না, তোমার নীরবতাকে দুর্বলতা ভাববে না, কারণ তারা বুঝে যাবে এই মানুষটা নিজের ওপর নিয়ন্ত্রণ রাখে। তুমি যখন আর কাউকে প্রমাণ করতে চাইবে না তুমি কে, কি পারো, কতটা শক্ত, কারণ তোমার হাঁটা, বসা, তাকানো, কথা না বলার ভঙ্গিতেই সব বলা থাকবে। মনে রেখো, দুনিয়া শব্দে ভয় পায় না, দুনিয়া ভয় পায় সেই মানুষকে যে নিজের আবেগ, সময় আর এনার্জি নিজের হাতে রাখে। যখন তুমি কম কথা বলবে কিন্তু বেশি কাজ করবে, আবেগ লুকিয়ে সিদ্ধান্ত দৃঢ় রাখবে, নিজেকে প্রতিদিন আপগ্রেড করবে, আর সবার জন্য নিজেকে সহজ করে দেবে না, তখন তোমার অওরা এমন এক লেভেলে যাবে যেখানে কেউ নকল করতে পারবে না। শেষ কথা একটাই, নিজেকে শক্ত বানানোর দরকার নেই, নিজেকে গভীর বানাও। গভীর মানুষকে দুনিয়া কখনোই দুর্বল ভাবে না, কারণ তারা জানে এই শান্ত মানুষটার ভেতরে একটা নীরব ঝড় ঘুমিয়ে আছে।